পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি অনুশীলনী 7-এর ক্ষয়ে 87 পৃষ্ঠা 7 নং প্রশ্নের অঙ্কের সমস্যার সমাধান নিয়ে। এই অঙ্কটা দেওয়ার কারণ হলো আমার যে একটা ফিজিক্যাল কোচিং রয়েছে, ওই কোচিংয়ের কয়েকজন ছাত্রছাত্রী দেখলাম এই অঙ্কটা একটু কম বুঝেছে এবং পারে নাই। তাই আমার মনে হলো এই অঙ্কটা তোমাদের মাঝে দেওয়া যায়। আমি প্রশ্নটা বোর্ডে তুলেছি, তোমরা যদি একটু খেয়াল করো। রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন, প্রথমে ছোট ভাইয়ের নামটা তারপরে বাবার নামটা। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন কত? অঙ্কটা একেবারেই সহজ, তোমরা একটু খেয়াল করে বুঝলেই হবে। রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে, তার মানে প্রথমটা হচ্ছে ছোট ভাই, পরেরটা হচ্ছে বাবা। তার ওজনের 0.8 গুণ, মানে রেজার যেই ওজনটা আছে, রেজার যেই 36.5 আছে, এটার 0.8 গুণ হলো তার ভাইয়ের ওজন। আবার রেজার ওজনও যা আছে তার 1.6 হলো ভাইয়ের ওজন, 1.6 গুণ। মানে রেজার ওজনটাকে 0.8 গুণ করলে যেটা বের হবে সেটা হবে ভাইয়ের ওজন, এবং রেজার ওজনটাকে 1.6 গুণ করলে যেটা বের হবে সেটা হচ্ছে বাবার ওজন। তাহলে অঙ্কটা আমাদেরকে কিভাবে সাজাতে হবে? তাহলে বোর্ডের দিকে একটু খেয়াল করো, খেয়াল করো তোমরা। প্রথমে আমরা লিখব রেজার ওজন। রেজার ওজন দেওয়া আছে এখানে কত? 36.5 কেজি। তাহলে সুতরাং তার ভাইয়ের ওজন, খেয়াল করো, রেজার ওজন যা আছে সেটাকে 0.8 গুণ করলে যেটা বেরোবে সেটা হলো ভাইয়ের ওজন। প্রথম নামটা যেহেতু ছোট ভাই, তাহলে প্রথম সংখ্যাটাও তার ছোট ভাইয়ের। তাহলে 36.5কে আমরা গুণ করব 0.8 দ্বারা, এটা কেজি বের হবে। খেয়াল করি আমরা একটু, এখানে যে গুণটা আছে দশমিকের গুণ, তোমরা এটা একটু খেয়াল করো। এই দশমিকের গুণের কারণে তোমরা অনেকেই অঙ্ক ফলাফল করতে পারছো না। 0.8 গুণ দেখো, এই গুণটা দেখানোর কারণ হচ্ছে তোমরা দশমিকের গুণও অঙ্ক সাজাতে পারো, কিন্তু অনেক সময় আবার দশমিকটা গুণটা করতে পারো না। এই জন্য আমি এটা কী করে দেখো, একটু সহজ করে তোমাদেরকে দেখাচ্ছি। 8 দিয়ে সবগুলাই গুণ করব। তাহলে 5 8 40, 0 হাতে আছে 4, 6 8 48, 8 4 52, 52 2 হাতে আছে 5, 3 8 24 আর 5 29। একটা অঙ্ক দিয়ে গুণ করছি, একটা 0। এবার 0 দিয়ে সবগুলো গুণ করো। 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 6কে করলে 0, 0 3 করলে 0। এবার আমি গুণফলটা নেব 2 0 2 9 2। দেখো, স্বাভাবিকভাবে গুণ করার পরে তোমরা এখানে এই ভুলটা করো, গুণ করতে পারো, গুণ করার পরে দশমিকটা বসাতে পারো না। স্বাভাবিকভাবে গুণ করার পরে উপরে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক এবং নিচে 1 ঘর আগে দশমিক। তাহলে উপরেরটা আবার নিচেটা যোগ করো, তাহলে উপরে 1 ঘর আর নিচের 1 ঘর, মোট 2 ঘর। তাহলে গুণফলে ঠিক 2 ঘর আগে দশমিক দিবে, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক দিবে। তাহলে এখানে ফলাফলটা আসলো কত? 29.2। এখানে তোমরা দশমিকের পরে 2 নেওয়ার পরে 0 দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে 0 ব্যবহার করলাম না, এটা 0টা দিলেও সমস্যা নেই এবং না দিলেও সমস্যা নেই। তাহলে ভাইয়ের ওজন বেরোলো কত? 29.2 কেজি। ঠিক একইভাবে আবার রেজার ওজনের সাথে 1.6 গুণ করলে সেটা বের হবে বাবার ওজন। তাহলে খেয়াল করো, রেজার ওজন, আবার তুমি এখানে আবার ব্যবহার করতে পারো। আবার রেজার ওজন হতো কত? রেজার ওজন হলো 36.5 কেজি। তার বাবার ওজন, হলো তার ওজনের 1.6 গুণ। তার মানে রেজার ওজনটাকে আমরা 1.6 দিয়ে গুণ করব। গুণ করলে যেটা বের হবে সেটাই বাবার ওজন। এখানেও আমি তোমাদেরকে গুণফলটা করে দেখালাম একটু। 36.5 গুণ 1.6, গুণটা করি আমরা। স্বাভাবিক গুণ করব, দশমিকের কাজ হচ্ছে পরে।
5 6 30 শূন্য, হাত আছে 3, 6 6 36 আর 3 39, 9 হাত আছে 3, 3 6 18, 3 21। একটা অঙ্ক দিয়ে গুণ করেছি, একটা শূন্য। 1 দিয়ে সবগুলো গুণ করো। 5 1 5, 6 1 6, 3 1 3। এবার আমি গুণফলটা যোগ নামালাম 0, 9 5 14, 4 হাত আছে কত 1, 6 1 7, 7 আর 1 কত 8, 3 2 5। এবার দেখো গুণফল নামানোর পরে দশমিক বসানোর পালা। উপর থেকে উপরে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিক এবং নিচে 1 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 1 ঘর 2 ঘর, গুণফলে 1 ঘর 1 ঘর 2 ঘর আগে দশমিকটা দিতে হবে। তাহলে আমার ফলাফলটা হলো কত 58.4, 58.4 কেজি। এখন দশমিকের পরে তুমি সংখ্যা থাকলে সংখ্যা নিতে পারো, সংখ্যার পরে যদি শূন্য থাকে এখানে 58.40, এই শূন্য নিলেও হয় না নিলেও হয়, কোনো সমস্যা নেই এতে। তুমি শূন্য এখানে 58.40 দিতে পারো বা 58.4 দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। উত্তর ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন পেলাম আমরা 29.2 কেজি, 29.2 কেজি। বাবার ওজন পেলাম আমরা 58.4 কেজি। এবার তো বুঝতে পেরেছি আমরা সবাই। মূল কথা হলো রেজার যে ওজনটা আছে, রেজা ওজনটাকে 0.8 গুণ করবা, যেটা বেরোবে এটা হলো ভাইয়ের ওজন। আবার রেজা ওজনটাকে 1.6 গুণ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে বাবার ওজন। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।